শাহবাগীরা, যারা হচ্ছে শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি করে হাসিনার প্ল্যানে অংশীদার হয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই। এখন তারা যে কিছুদিন ধরে ৭১-এর চেতনা বলে বলে লাফাচ্ছে, এইটা আসলে ৭১-এর চেতনা না, বরঞ্চ তারা যে 13 সালে অপরাধ করেছিল, গণজাগরণ মঞ্চ তৈরি করে মানুষকে হত্যা করেছিল বিচার ছাড়া, সেই তাদের যে পাপ, যদি পাপের বিচার হয় তাহলে তারা ফেঁসে যাওয়ার ভয় আছে। তারা যেন না ফাঁসে, এই জন্য তারা ৭১-কে সামনে এনে ৭১-কে ঢাল বানিয়ে একটা ৭১-এর চেতনা করে লাফাচ্ছে। এটা আসলে ৭১-এর চেতনা না, বরঞ্চ তারা আমাদের আবেগ ভালোবাসার ৭১-কে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের যে শাহবাগের ক্রাইম, সেই ক্রাইমকে লোক করার চক্রান্ত চালাচ্ছে। আমরা সকল চক্রান্তের বিরুদ্ধে অবস্থান করছি। একই সাথে প্রশ্ন করতে চাই, আমাদের জাতীয় জীবনে ১৯৭১ যেমন গুরুত্বপূর্ণ, ১৯৪৭ যেমন গুরুত্বপূর্ণ, ২০২৪ যেমন গুরুত্বপূর্ণ, একই সাথে ৫ই মে সেটা আমাদের গুরুত্বপূর্ণ। আজকে ৫ই আগস্টের পরে স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে যেই বিজয় আমরা ৫ই আগস্টে পেয়েছিলাম, সেই বিজয়ের পেছনে আরো অনেক গল্প আছে, একদিনের গল্প নয়। এর পেছনে আরো অনেক মানুষের ত্যাগ, শ্রম, কোরবানির ইতিহাস আছে। শাপলা তারিখ ঘটনা, সেখানে শুধুমাত্র যে হেফাজতের বাইরে ছিল এমনই না, সেখানে ধর্মপ্রাণ, নবী প্রেমিক মুসলমানদের একটা বড় অংশ সেখানে ছিল। এবং সেই মানুষগুলোকে রাতে রাতে খুনি হাসিনা ত্রাস চালিয়ে দিয়ে হত্যা চালিয়েছে। এবং কত বড় সাইকো হইতে পারে সে পরে আবার বলছে যে সেখানে তারা নাকি রং দেখে শুয়েছিল। আমার কথা হচ্ছে যে খুনি হাসিনা যেরকম বক্তব্য দিয়ে একজন খুনি হাসিনা হয়ে উঠেছিল, আজকে আমরা ৫ই আগস্টের পরে এসেও কিছু মানুষের কাছ থেকে সে একই রকম বক্তব্য পাচ্ছি। যেই ছাত্র নেতা, তার কত বড় সাহস, সে বলতেছে শাপলা চত্বরে নাকি ফেসিবাদের পায়চারা শুরু হয়েছিল। অথচ আমার স্পষ্ট কথা হচ্ছে, হাসিনা ২০১৩ সালে যে গণজাগরণ মঞ্চ সৃষ্টি করে, যাদেরকে বিরিয়ানি খাওয়াইয়ে শাহবাগে ফালাই রাখা, দিনের পর দিন একটা গণজাগরণ দামি মঞ্চ তৈরি করে বিচার হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই হাসিনার প্ল্যানের অংশীদার যারা ছিল, তাদের মধ্যে তো কোনো ন্যূনতম অনুশোচনা নাই। তারা ৫ই আগস্টের পরে এসে এগুলো আবার বুক ফুলিয়ে আমাদের শাপলা চত্বরে শহীদ দিকে অবহেলা করতেছে। আমাদের কথা অত্যন্ত পরিষ্কার, শাপলা চত্বরে শহীদদেরকে যারা অবহেলা করবে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমাদের শহীদেরা আমাদের জাতির গর্বের প্রতীক, তাদেরকে নিয়ে কোনোভাবেই অবহেলা করা যাবে না। এবং সে যে কথা বলেছে শাপলা চত্বরে ফেসিবাদের পাইচারি, এটা অত্যন্ত হীন বক্তব্য। তার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে, একই সাথে তার এই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। আরেকটা বিষয় বলতে চাই, এই যে যাদের কাছ থেকে এই বক্তব্যটা আসছে, তারা আসলে হাসিনার সময় তাদের সংগ্রামটা কেমন ছিল। আমার স্পষ্ট মনে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতাকর্মীরা ক্যাম্পাসে ঢুকতে পারতো না। ছাত্র শিবিরের নেতাকর্মীরা যদি কোনো ধরা পড়তো, সে শিবির করতো, তাকে রাতভর পিঠে পুলিশে চলে যেত। সেই একই রকম ক্যাম্পাসে যারা হাসিনার বিরোধিতা করে ক্যাম্পাসে ঢুকতে পারতো না, সেই একই ক্যাম্পাসে ছাত্র ইউনিয়নের মতো কিছু বুইফোর সংগঠন, তারা একই ক্যাম্পাসে দিনে দুপুরে প্রকাশ্যে সভা সমাবেশ করছে, হাসিনায় গালি দিচ্ছে। তা আমাদের যে আসলে বুঝে আসে না যে এটা দামি দামি একটা কুসুম কুসুম বিরোধিতা, মানে আমি হচ্ছে উপরে উপরে বিরোধিতা করি, ভিতরে ভিতরে হাসিনার প্ল্যানের অংশীদার হয়ে যে আমার একটা বিরোধী দল আছে, মানুষকে দেখাচ্ছে এটা। এই যে একটা নাটক ছিল, সেই নাটক যারা করেছে তাদের মধ্যে তো অনুশোচনা নাই। এখন উল্টো তারা ৫ই আগস্টের পরে এসে আমাদের জাতীয় শহীদদেরকে নিয়ে তারা অবহেলা করছে।